জানের এই জানলাটা খুব পছন্দ হয়েছে, সময় না এসে এখানটায় বসে থাকবে, চারদিকটা দেখবে। কি হয়েছে, তুমি কি দেখছো? হ্যাঁ কি দেখছো? হ্যাঁ জান। হ্যালো সবাই, কেমন আছো? এটা ছিল আমাদের লাস্ট দিন দীঘাতে। পরের দিন আমরা বেরিয়ে গেছিলাম, আর আমরা অমরাবতী পার্কে গেছিলাম, যদি আগের ভিডিওটা দেখে থাকো। তো সেখান থেকে চলে এসেছিলাম, খাওয়া দাওয়ার দেরি হয়ে যাচ্ছিলো, জান ছিল, জানেরও খিদে পেয়ে গেছিলো। আর এইখানটায় এই জায়গাটা না জানের খুব ফেভারিট হয়ে গেছিলো। এইখানটায় সমানে দাঁড়িয়ে থেকে বাইরেটা দেখতো, খুব মজা পেত। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ রুম টুম ক্লিন করে দিয়ে গেল, ছেলের সব কিছু হয়ে গেছে। এবার আমি যাব স্নানে, এই হচ্ছে ব্যাপার। এর খাওয়া টাওয়া সব কমপ্লিট, এবার আমি যাব। তুমি কি করছো? বাসার পর থেকে এইখানটায় শুধু ঘোরাফেরা করে এই দুটো জানলায়। না চাচ্ছে না। তারপর সন্ধ্যাবেলায় আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল একটু বিকেল বিকেল বেরোনোর, বাট সেটা হয়নি। জান ঘুমাচ্ছিল আর ওর ঘুমটা ভাঙাতে চাইছিলাম না। তো হ্যাঁ, সন্ধ্যাবেলাতেই বেরোচ্ছি। যাই হোক, তো চলো। রেডি Ready. লেটস গো। Let's go. চলো। I'm a छोटी baby. Moody baby. ও তুমি জুতো Itu আমার চুল তোমার শরীরটা হঠাৎ করে কেমন একটা লাগছে। ওখান থেকে ঘুরে এসে আর শরীর দিচ্ছিল না, তারপরে স্নান টান করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর একটু রেস্ট নিয়ে এই আবার রেডি হয়ে বেরোচ্ছি। তাও একটু দেরি হয়ে গেছে, বেরোবো, বিচ ফিচে যাবো, আর দেন দেখি কি করি। আর এত অবেলায় খেয়ে নিয়েছি না, শরীরটা এখন একটা কেমন হচ্ছে। 3টে সাড়ে 3টে নাগাদ খেয়েছি, ভাল লাগছে না। দেখি, চলো চলো। আর এইটা আমাদের ছোট্ট শান্তা। ওই বাবাজি, কি হলো? ও রেডি, চলো। আর যা ঘরের অবস্থা, তাও অনেকটা ঠিক করেছিলাম, আবার ঘেটে গেছে। আমরা ওল্ড দীঘায় যাচ্ছিলাম, সকালবেলাও গেছিলাম, বাট ঘুরিনি, জাস্ট গিয়েই চলে এসেছিলাম। তাই প্ল্যান করেছিলাম সন্ধ্যাবেলার দিকে যাব। তো বেরিয়ে গেছিলাম। আর এই ভিডিওটা নভেম্বরের 27-28 তারিখের ভিডিও। তো ওয়েদারটাও খুব ভালো ছিল, হালকা একটা ঠান্ডা ছিল, তো ঘুরতেও বেশ ভালো লাগছিল। আর আমার পার্সোনালি ওল্ড দীঘাটা বেশি ভালো লেগেছে, কারণ জমজমাট ছিল, দোকানপাট অনেক ছিল নিউ দীঘার তুলনায়। জানকে বসিয়ে খাওয়ালাম। যাই হোক, বিশ্ব বাংলা পার্ক আগের দিন বসিয়েছিলাম, এখানে কাঁদছিল, তাই আজকে বসিয়ে দেন। জানকে এর মধ্যে উঠিয়ে দিয়েছি। আগের দিন বেটা কাঁদছিল, আজকে দেখি চুপচাপ আছে। জান একটু সারপ্রাইজই হয়ে গেছিল। অ্যাকচুয়ালি ও বুঝতে পারছিল না কি হচ্ছে, চুপচাপ বসেছিল। তো যাই হোক, আমার অ্যাকচুয়ালি নিউ দীঘাতেই থাকার ইচ্ছে ছিল, ওল্ড দীঘাতে আসবো নাই করছিলাম। একরকমও জোর করেই নিয়ে এসেছিলো, বাট এসেছি ভালো হয়েছে, কারণ এখানে বিশ্ব বাংলা পার্ক আছে, ঘোরার জায়গা আছে, যেটা আমার সত্যিই খুব ভালো লাগছিল। না এলে সত্যিই মিস করতাম। ফাইনালি জান গাড়ি চালালো, বল একটু ফটো তোলা হবে। দেখো, বেড়াতে গিয়ে একটু শপিং না করলে হয়। আমি টুকটাক শপিং করেছি, ওল্ড দীঘা থেকেই করেছি। আর আমার মনে হয়েছে নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে সব কিছু জিনিস একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমি বলবো, তোমরা যদি শপিং করতে চাও তাহলে ওল্ড দীঘা থেকেই করার চেষ্টা করো। এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়, আর জিনিসপত্রের দামও একটু সস্তায় পাবে। আবার বেরোচ্ছি, হাত ব্যথা হয়ে গেছিল ছোট ছোট জিনিসগুলো ধরে ধরে, তাই এগুলো রাখলাম, রেখে আবার বেরোচ্ছি।
এবার যাচ্ছি নিউ দীঘাতে। এতক্ষণ পুরনো ওল্ড দীঘাটাতে ছিলাম, এবার এখানটায় একটু ঘুরবো। এখানেই আছি আমরা অ্যাকচুয়ালি, বাট এখানটা একটু ঘুরবো। আজকেই লাস্ট দিন তো। আমরা ঘুরে টুরে চলে এসেছিলাম। আর এই যে খেলনাটা দেখছি, এটা জানির এত পছন্দ হয়েছে। সাধারণত অত খেলনা টেলনা নিয়ে ঘাটে না, বাট এইটাও ছাড়ছিলই না, সমানে এটা নিয়ে ঘুরে যাচ্ছিল। তো ভালো লাগলো যে পছন্দ হয়েছে খেলনাটা। এইটা নিবো, এইটা এ দেবো না, এ দেবো না, এ দেবো না, এটা আমার, এটা আমার, এটা এই 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 জাস্ট ঘুরে টুরে এলাম, বসলাম। ও জানের খিদে পেয়েছে, খুব কাঁদছিল। এবার ওকে খাওয়াবো, খাইয়ে নিজেরা ফ্রেশ হব, তারপর সব। প্রচণ্ড কোমর ব্যথা করছে, কোমর পা প্রচণ্ড হেঁটেছি। এবার ফ্রেশ হবো আস্তে আস্তে। তো চলো, কোমরটা খুব ব্যথা হয়ে গেছে। এই জায়গাটা জান খুব মিস করবে, খুব পছন্দের জায়গা। ও আসার পর থেকেই এই জায়গাটাতে ও দাঁড়িয়ে থাকে। পর্দাটা দিলে মনে থাকে না, এখন দেখলাম পর্দাটা সরিয়ে ঢুকলো, কিন্তু খুব পছন্দ করে এই জায়গাটা। কি সুন্দর, মানে বাইরে দেখে তো। বন্ধ করে দিয়েছে, যাই স্টেশন চলে। ও খুব পছন্দ।